متكئين على رفرف خضر وعبقري حسان আরজরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে যখন তোমরা প্রবেশ করবে তখন তাদের বসার যে একটা ব্যবস্থা, বসার ব্যবস্থা আল্লাহ বলেছেন মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান, সবুজ তাকিয়া সুন্দর গালিচার উপর জান্নাতীরা উপবেশন করতে থাকবে। শুধু বৈশাই থাকলে হবে না, মেহমানদারিতে যদি আপনি আমি চলে যাই, আমার বিয়ের বাড়িতে যদি চলে যাই, তাহলে কি আপনি আমাদেরকে সালাম টালামের পরে বসার ব্যবস্থা দিবে, নুটুসের ব্যবস্থা করবে না, চায়ের ব্যবস্থা করবে না, তাহলে কি বিয়ের বাড়িতে আর বসবেন? যখন বসবেন আর বদনাম, কি বদনাম, আমার মেয়ের অমুক বাড়িতে বিয়া দিছিলাম, বিয়া একটা মানুষের কোনো জাতি নাই। জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যেই নাস্তা দিবেন এটা হলো তামাম পৃথিবীর মাটি দিয়া একটা রুটি নাস্তা দিবেন। আস্তে কোন বাড়ির মহিলায় শুনবো, আর আস্তে কোন না, বাড়ির মহিলারা শুনবো। হয় নাই, হয় নাই। সামনে দিয়ে দেখবেন ইলেকশন আইসেনি, এই তো যেগু বাটবার সিটার এরাও হয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে 10 ওয়াক্ত, ঠিক কিনা? আরো কি অমুক ভাই যে পালা মানুষ সবার জানা, সকলে মিলে বলতে দিও তাল গাছ মার্গ সাইয়া গো জানাগন। এই চিল্লানিতে চিল্লা চরিত্রওয়ালা পরিত্রওয়ালা, কিন্তু গিয়া দেখেন হে হইল জিনার এজেন্ট। গান যত গাওয়া যায় ওয়াজ হইয়া আয়াত না পড়িয়া, এই তো খুব ভালো লাগে। এটা গানও তো আমরা জানি। আর আপনারা কেউ উঠবেননি ওয়াজ শেষ হওয়ার আগ পর্যন্ত? কে কে উঠবেন হাত তুলেন তো। উঠবেন? আচ্ছা বসেন। লাস্টে আমরা তোদের মতো ওয়াজ করতে পারি না, আপনাদের জ্বালায় ওটা বয়সা করেন। আমরা ওয়াজর দ্বারা ডারা হারিয়া কুই যায় নেত্রকোনা থেকে কলমাকান্দা দিয়ে, এরপরে এই হান্নানকুট, এই সুনামগঞ্জের দিকে হান্নান ঘাট, নামুন্নান ঘাট, ঠিক আছে। আর এদিকে মাইকেরও দেখা যায় তাল বেতাল বালা না, বুঝতে তো পারছেন গলায় কি মাইক চায়। লন্ডনী বেটায় চায়, লন্ডনী বেটি, লন্ডনী বেটায় মাটি কাট্ট বেটার ফুরি নিব বিয়া করিয়া। তো আমরা ওয়াজ যেমন মাইক তো এমনই হয়। তারপরে যদি আপনারা বসেন বুঝবো যে মাইক ছাড়াও কথা বুঝতেছেন, ঠিক না বেঠিক? আর ওজরে হন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের কাছে নবীর মহব্বতের সাহাবী হযরত দাহিয়াতুল কলবি আসছেন। যতবারই আসতেন, আসলে নবীর দুই নাতির জন্য কোনো কিছু না নিয়ে আসতেন না। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের অবস্থা হইল, বিয়ায় যদি বিয়াইর বাড়িতে যায় কোনো কিছু নেয় না, বাড়িতে যাইয়া কয় আয় হায় এলাকায় মনে হয় ভালো কোনো দোকান নাই, আর না হয় বিয়াইর লাগি বহুত ভালো জিনিস আনতাম। ঠিক কিনা? আসলে তার খেয়াল হই নাই বিয়ার বাড়িতে 20 টাকা একটা প্যাকেট বিস্কুট আসেনি। দাহিয়াতুল কলবি আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে আসলে নবীজির দুই নাতির জন্য কোনো কিছু না নিয়ে আসতেন না। জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে কন।
একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে আসলেন। জিবরাইল নবীর কাছে সর্বমোট 24,000 বার আসছেন। কয় হাজার বার? আরো জোরে। সব সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজ শুনতে আসে। একদিন আসছে নবীজির মহব্বতের সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা শুনতে আসলেন। আসার পর যে যাকে বেশি মহব্বত করে সে তো তার জন্যই প্রেম আর ভালোবাসা থাকে। কুকুরকে যদি আপনি মহব্বত করেন তাহলে দেখবেন কুকুর আপনার জন্য পাগল পারা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমার পানের মেয়েরা বাচ্চাদেরকে যদি আপনি আমি মহব্বত করি তাহলে ওই বাচ্চারাও আপনি আমাদের জন্য পাগল থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দুই নাতির জন্য দাহিয়াতুল কলবি যখন আসতেন তখন কোনো কিছু নিয়ে আসতেন। একদিন যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কলবির শুনতে আসলেন তখন নবীজির দুই নাতি দাহিয়াতুল কলবির দুই পকেটের ভিতরে, পাঞ্জাবির দুই পকেটের ভিতরে হাত ঢুকাইয়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি আপনার দুই নাতি যে আমার দুই পকেটের ভিতরে হাত ঢুকাইয়া দিলেন তার কারণটা বুঝতে পারলাম না নবী গো। তার কারণটা কি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি তো অন্য সময় তোমার নিজ শুনতে আসো, আজ তুমি আমার একজন মুহাব্বতের সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করে দাহিয়া কলবি যখন আমি বিশ্ব নবীর কাছে আসে তখন ওই আমার দুই নাতির জন্য কোনো কিছু না নিয়ে আসে না। জিবরাইল তুমি যে এসেছ তার স্রোতে তখন আমার নাতিরা মনে করেছে তুমি ওই দাহিয়াতুল কলবি, এই জন্য তোমার দুই পকেটের ভিতরে, পাঞ্জাবির দুই পকেটের ভিতরে হাত ঢুকাইয়া দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি তাহলে আমাকে অনুমতি দেন, অনুমতি দেন, আমি জান্নাতে যাওয়ার অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, যাও যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো। এমনি জিবরাইল আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, প্রভু আপনার বন্ধুর দুই নাতির কাছে আমি শর্মিন্দা হয়ে গেছি, মাবুদ গো যদি পারমিশন দাও গো তাহলে জান্নাতের ভিতরে প্রবেশ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, রে জিবরাইল আমার বন্ধুর দুই নাতির জন্য কোনো কিছু তুমি নিয়ে যাইবা আর তোমাকে আমি বলবো না, এটা কেমন কথা? যাও যাও, আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো আর আমার বন্ধুর দুই নাতির জন্য কোনো কিছু নিয়ে যাও। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের বাগানে, খেজুরের বাগানে চলে গেলেন। খেজুরের বাগানে যাইয়া দুই সরাঙ্গুর দুইটা পকেটের ভিতরে ঢুকাইয়া আবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে আসলেন। এমনি দেখা যায় দ্বিতীয়বার যখন আসলেন, আসার পরেও আগের মতো নয়, নবীজির দুই নাতি জিবরাইলের পাঞ্জাবির দুই পকেটের ভিতরে হাত ঢুকাইয়া দিয়েছে। আগেও দিছে, এখন যখন জান্নাত থেকে আসছেন তখনও তারা দুই পকেটের ভিতরে হাত ঢুকাইয়া দিছে। দেওয়ার পরে তারা দুই পকেটের ভিতরে দুইটা খেজুরের, দুইজনটা খেজুর পেল।
দুই পকেটের ভিতরে খেজুরের ছড়া পাওয়ার পর তারা নিয়ে গেল আর খাওয়া শুরু করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কর। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে বললেন, নালে গো ও আমার নানা, এত মজার আঙ্গুর কোথায় থেকে পাওয়া যায়, কোন বাজারে পাওয়া যায়? এটা কি মক্কার বাজারের আঙ্গুর না মদিনার বাজারের আঙ্গুর? না গো, এটা কোন বাজারের আঙ্গুর? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন লাগতে বলেন, এটা মক্কা আর মদিনার বাজারের আঙ্গুর নয়, এটা হলো মহান আল্লাহ তৈরি জান্নাতের বাগানের আঙ্গুর। আরো জোরে খন, जन्नत दो ज़ख से यारब क्या करो, जन्नत दो ज़ख से यारब क्या करो, अर्ज़ आए मैं तुझे देखा करो हर गिलमा, जितने नियामत है तो हर गिलमा, जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार, तो सबसे बढ़कर नियामत दीदार, तो ज़ुरे कुन अल्लाहु अकबर। आरो ज़ुरे बोलें अल्लाहु अकबर। জান্নাতের ভিতরে মহান আল্লাহ অনেক নিয়ামত রাজগুলা রেখে দিয়েছেন। এর মধ্যে আরেকটা নিয়ামত হলো জান্নাতের ভিতরে লম্বা লম্বা পার বিশিষ্ট পাখিগুলা আপনি আমাদের জন্য তৈয়ার আছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালামি তৈরিম মিম্মা ইয়াস্তাহুন। আল্লাহ বলেন জান্নাতীদের জন্য পাখির গোশত রেখে দিয়েছেন। এই পাখিগুলো আপনি আমাদের জন্য পাগল হয়ে যাবে। পাখিরা বলা শুরু করবে, ইয়া ওয়ালি আল্লাহ আতাকুলুনি, আল্লাহর ওয়ালি আমাকে কি হবে? তখন পাখি আরেকটা আয়েশা বলবে, এ আল্লাহর ওয়ালি আমাকে কি আপনি খাবেন? আমার এক সাইড হইল বুনে, আরেক সাইড তরকারি, আমাকে যদি আপনি খান তাহলে মজা পাইবেন। জান্নাতীরা যেই পাখি ইচ্ছা সেই পাখি খাবে। শুধু তাই না, তাফসীরে দুররে মনসুরের মধ্যে উল্লেখ রয়েছে, জান্নাতি ওই পাখিগুলা যখন খাবে রে, পাখিগুলা খাওয়ার পরে পাখির হাড় গুড় সব কিছু যখন দস্তরখানার মধ্যে রাখবে, দস্তরখানায় রাখতে দেরি ওই হাড় গুড় আগের সাবেক পাখি হইয়া উপরের দিকে উড়ু দিয়ে চইলে যাইতে একটা মুহূর্ত দেরি হবে না। এমন পাখি আপনি আমাদেরকে জান্নাতে আল্লাহ দিবেন। দুনিয়াতে দেখবেন, দুনিয়াতে দেখবেন শ্বশুর বাড়িতে যদি যান তাহলে শ্বশুর সব গরুর গোশত আনে, আর শাশুড়ি চায় মোটামুটি ভাবে একটা মুরগের গোশত হইলেও বোনা টুনা হইরানি দেশি মুরগ দিয়ে খাওয়ানি যায়। বুঝলে হন্না ঠিক কিনা? এই জন্য তো কেউ বলে শ্বশুর বাড়ি মধুর হাড়ি। শ্বশুর বাড়িতে বেটাই আছে খাওয়ানটা দে হইরে 6 মাস এত কষ্ট করলাম আর খেত কামারি করে পরিশ্রম করে শরীর দুর্বল হয়ে গেছে। শ্বশুর বাড়ির ডিম আর শ্বশুর বাড়ির যদি ভালো খাবারটা খাইতে পারি তাহলে শরীর আরো নাদোষ নুদোষ হইব। বেড়ায়ও খাইতে থাকে, কথা বলেন ঠিক কিনা? আর বাথরুমে যায়, বাথরুমে যাওয়ার পরে বেটা ঢিলা হয়ে গেছে বাথরুমও, আর বাথরুম ওই লেখে দেওয়ালের মধ্যে শ্বশুর বাড়ি মধুর হাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি। শালায় মনে মনে ভাবতেছে আল্লাহ জানেরি, এ বাড়ি তো দুলাবাড়ি শ্বশুর বাড়ি ছাড়া আর কারণে। যেহেতু দুলাভাই বাথরুম আইসো শ্বশুর বাড়ির বলছে না,
দুলাভাই লেখছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি। শালা ধরছে বাথরুমে, দুলাভাইয়ের যখন বাথরুম শেষ, শালা গেছে বাথরুম করতো, তখন দেখে এই হেডলাইন। তো শালায় হয় দুলাভাই যেহেতু লেখছেন, আমিও জবটা না দিলেও তো বুঝতেছে না কি জব। হে লেখছে 3 দিন পরে জুতার বাড়ি। 3 দিন পরে কেউর বাড়ি? জুতার বাড়ি। তো এটাই প্রমাণিত। শ্বশুর বাড়িতে যদি আপনি যান, প্রথমেই মিষ্টি মাষ্টি যা আছে সব কিছু নিয়ে গেলেন, আর বললেন আম্মা, শাশুড়িকে বললেন আম্মা আমি চলে যাই। কি কও যাইবা, বহুদিনে আসছ, তাক এই কন, বহুদিনে আসছো তাক। পরের দিন যখন আবার এই মেয়ের জামাই বলে আম্মা আমি চলে যাইতেছি, আপনি পাগল হয়েছেন নাকি, যাইবেন না? তৃতীয় দিন যখন আবার বলে আম্মা আমি আমার বাড়িতে চলে যাইতেছি, আমার সমস্যা, হয় যাইবা নে, 4টা খাইয়া লাও। জোরে এখন আর রাখ তো চায়নি, জোরে এখন না কেন, জোরে এখন। শ্বশুর বাড়িতে হোক, মামার বাড়িতে হোক, যত বাড়ি আছে, আপনি যত বাড়িতে যাবেন, শ্বশুর বাড়িতে যাবেন, ফুফুর বাড়িতে যাবেন, যতই বাড়িতে যাবেন গো, কেউ আপনাকে 1 মাসের উপরে রাখতে চায় না, 1.5 মাস রাখতে চায় না, এইভাবে আপনাকে অনেক দিন রাখতে চায় না। আপনি যদি ফুফার বাড়িতে যান, 1 মাস থাকলেও ফুফাও বলে যে ছেলেটার মনে হয় বাড়িতে কোনো মামলা আছে, আর না হয়তো এতদিন থাকতে পারে না। আরো জোরে এখন শ্বশুর বাড়িতেও জায়গা নাই, গেলে আবার চলে আসতে হয়। ফুফুর বাড়িতেও জায়গা নেই, গেলে আবার চলে আসতে হয়। কিন্তু চারালকুনা এলাকার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাত, যেই জান্নাতের ভিতরে আপনি আমি যদি চলে যাই, যাব তো যাবই, আর কোনোদিন আসার প্রয়োজন নাই। জান্নাতের ভিতরে যখন আপনি আমি প্রবেশ করব, মহান আল্লাহ রব্বুল আলামিন চিরকালের জন্য জান্নাতে আপনি আমাদেরকে বাসস্থান রেখে দিয়েছে, চিরকালই আপনি আমি থাকবো, জান্নাত থেকে আসার কোনো প্রয়োজন নাই। এই জন্য জান্নাতের ভিতরে যদি আপনি আমি চলে যাই, তাহলে একজন জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন 72 জন স্ত্রী দান করবেন। কয়জন? আরো জোরে বলুন। আপনারা মনে মনে ভাবতেছেন বাপরে বাপ, 2 জন বউ লইয়া থাকতে পারতেছি না, আবার 72 জন বউ লইয়া থাকবো, এটা কেমনে? যেরকম ঠিক না, আরো জোরে বলুন। কিন্তু যারা বুড়া হয়ে গেছেন, দাদার বয়সী হয়ে গেছেন, তাদেরকে 72 জন বউ দেওয়া হবে না, দেওয়া হবে নি। যারা বৃদ্ধ আছেন তারা কি 72 জন বউ পাইতেন? খেখে পাইতেন? বৃদ্ধ হাত তুলেন তো। হ্যাঁ, উনি মনে হয় 1 নম্বরে ভাইতে যাইতেছে, ঠিক না? বাপ রে বাপ, একটা বিয়া করার পরে 2 নম্বর বিয়া করলে যে একটা বিপদ। বেড়া লন্ডন বিয়া করছে, বাংলাদেশে করছে, লন্ডন গেলে হে বেটিও সারে না, বাংলাদেশে আসলে এ বেটিও সারে না। যেরকম টিকিলা আর যখন টিকিলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে স্ত্রীরা আছে সকালে ভালা আর বিকেল বেলা মন্দ। সকালে আপনাকে মহব্বত করবে, বিকেল বেলা আবার মহব্বত করতে চায় না। যেরকম ঠিক বউ কইছে আমার জন্য কি নিয়ে আসবা? একটা ক্রিম নিয়ে আসবা। কিন্তু ক্রিম নিয়ে আসে নাই, এমনি আসছে। এই জন্য বউ হয়ে আমার জন্য ক্রিম আনলাই না কেনে। যেরকম ঠিক না,
তো জামাই কয় আমার তো মনে নাই, যদি মনে থাকতো তাহলে কি তুমি রাগ করা লাগে, আমি নিয়ে আসতাম। জীবনে আমার কিতা দিলাইছে জোরে হন ঠিক কিনা, আর জোরে হন। বৌরে আপনি সাবানও দিছেন, লাখ সাবান দিছেন, আবার খাবার 2 বার সাবানও দিলেন, হ্যাঁ খাসও দিলেন, আংটিও দিলেন, কানফুল দিলেন, নাকফুল দিলেন, সব কিছু দিলেন, তারপরেও হয় রাগ করলে কিতা দিলাইতে জোরে হন ঠিক কিনা, আর জোরে হন। কিন্তু জান্নাতের ভিতরে একেবারে নিম্ন স্তরে যারা জান্নাতি, আল্লাহর নবী ফরমান أدنى أهل الجنة الذي له 80,000 خادم و72 زوجا। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, উম্মতরা রে, একজন টাটকা আছে জান্নাতীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 72 জন স্ত্রী নিবেন আর 80,000 খাদিম দান করবেন। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে হন সুবহানাল্লাহ। একজন জান্নাতীকে মহান আল্লাহ 72 জন যে স্ত্রী দান করবেন, এই স্ত্রীগুলার মুখের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, পেটের মধ্যে পায়খানার ট্যাঙ্কি নাই, প্রস্রাবের ট্যাঙ্কি নাই। আপনি আমাদের বিবিদের পেশাবের ট্যাঙ্কি আছে না নাই? আরো জোরে হন, পায়খানার ট্যাঙ্কি আছে না? শেষ পায়খানার ট্যাঙ্কি আসেনি? না না না, আপনি আমাদের স্ত্রীর পায়খানার ট্যাঙ্কিও আছে, প্রস্রাবের ট্যাঙ্কি পেটের মধ্যে আছে। জান্নাতের ভিতরে মহান আল্লাহ আপনি আমাদেরকে যে স্ত্রী দান করবেন, ওই স্ত্রীর পেটের ভিতরে পায়খানার ট্যাঙ্কি নাই, প্রস্রাবের ট্যাঙ্কি নাই, এমনকি মাসিকের ট্যাঙ্কি নাই। আপনি আমাদের স্ত্রী ঘুম থেকে যখন ওঠে তখন মুখের মধ্যে দুর্গন্ধ। আপনি এমপি সাহেবের বউ বলেন, মন্ত্রী সাহেবের বউ বলেন, মুহাদ্দিস আর মুফতি সাহেবের বউ বলেন, তাদের মুখের মধ্যে গন্ধ আছে না নাই? আরো জোরে এখন আল্লাহর নবী বলবেন, জান্নাতের ভিতরে এমন স্ত্রীগুলা মহান আল্লাহ আপনি আমাদেরকে দান করবেন। ওই স্ত্রীগুলো কোনোদিন দুনিয়ার স্ত্রীর মতো আপনি আমাদের প্রতি গোসা করবেন না, রাগ করবে না। আপনি আমাদের জন্য পাগল থাকবেন, পাগল থাকবেন, আর আপনি আমাদেরকে পাওয়ার জন্য তারা পাগল, আমরাও তাদের জন্য পাগল থাকবো। আমার পালের মায়েরা, দুনিয়ার স্ত্রীর মুখের মধ্যে দুর্গন্ধ, জান্নাতি স্ত্রীর মুখের মধ্যে কোনো দুর্গন্ধ নাই। তারা যদি একটু তুতু আটলান্টিক মহাসাগরে ফেলে দেয়, তাহলে তামাম আটলান্টিক মহাসাগরের পানি মেশকে আম্বরের চাইতেও আরো বেশি গ্রান হবে। আরো জোরে এখন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে মহান আল্লাহ পবিত্র স্ত্রী রেখে দিয়েছেন। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ বলেন জান্নাতি যারা হবে তাদেরকে আমি হুরদের সাথে, বড় বড় চোখমালাদের সাথে বিয়া করাইয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে দেখেছি আপনি আমি যদি বিয়া শাদী করি, 2টা 3টা বাচ্চা হয়ে গেলে চেহারার কন্ডিশন ভালো থাকে না, হাতের কন্ডিশন ভালো থাকে না, পায়ের কন্ডিশন ভালো থাকে না, তখন মাঝে মাঝে ডং করে দেখবেন আপনার ওয়াইফের সাথে তোমার তো চেহারার অবস্থা ভালো না, দেখি আর একটা কন্যা ভাই কিনা। তখন না বুঝতেন কি কইব, আচ্ছা আপনি যদি চান করেন, দেখেন না আমার মতন ফাননি। জোরে হন ঠিক কিনা, আরো জোরে হ। কারণ হলো বাচ্চা কয়েকটা হয়ে গেলে চেহারার লাবণ্য নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর পরের বেরো জান্নাতি নারীরা যখন আপনি আমি পাবো, আর এক রাত সহবাস করব, পরের রাত যখন আবার যাব দেখবো যেই সেই, আবার পরের রাত গেলেও দেখবো সেই যেই। চিরকালের জন্য তারা থাকবে যুবতী, তারা আর চেহারার কন্ডিশন পাল্টিবে না, তাদের বয়স কমবে না,
মহান আল্লাহ আপনি আমাদের জন্য ওই রমণীগুলা রেখে দিয়েছে, তবে শর্ত হলো ঈমান আর নেক আমল নিয়ে আপনি আমি পরকালের দিকে যাইতে হবে। এই ঈমানের উপর মেহনত করতে হবে। এই ঈমানকে দুর্বল করার জন্য তাম পৃথিবীর শতরমুখী ষড়যন্ত্র আছে। ঈমানকে নষ্ট করার জন্য কত জাতের বেদাতি আছে, ঈমানকে নষ্ট করার জন্য কুফরিবাদ আছে, শিরিকবাদ আছে। কথা বলেন ঠিক না? অনেক গান গা হইতাম নি না, আপনারা যাইতেন গিয়া নি গান হ মাওলানা মাওলানা রে দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা 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 রে দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে হন। আচ্ছা, আমার ফির আমার মৌলানা কি এই দুনিয়ায় পরকালের মালিক হয়ে গেছে নাকি? এই জমিনের মালিক কে? জোরে বলেন। আসমানের মালিক কে? আবার সে যে বলে তার ফির তার বাবা মৌলানা দিন দুনিয়ার মালিক, এটা কুফরি কি কুফরি না? আরো জোরে হয়। আরো কেউ কেউ দেখবেন গান হয় হইতাম নি আউয়ালে আখেরে তুমি জাহিরে বাতিন তুমি, আউয়ালে আখের তুমি জাহিরে বাতিন তুমি। কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু খুদা, জুরে বড় ইল্লাল্লাহ। আসেনি আসেনি রহ ভাই, আউয়ালে আখেরে তুমি জাহিরে বাতিন তুমি, তার ফিরটা হইতেছে। কেউ বলে আপনাকে মুস্তাফা আর কেউ বলে হুবহু খুদা। আপনি আরো জোরে হন। যতক্ষণ পর্যন্ত এই কুফরিবাদ থেকে, যতক্ষণ পর্যন্ত শিরক থেকে মুক্ত না হতে পারবো, আপনি আমাদের ঈমান নির্ভেজাল থাকবে না। আপনি আমাদের ঈমান ভেজাল থাকবে। আপনি আমাদের ঈমানের মধ্যে শিরকের গন্ধ পাওয়া থাকবে না। শিরকের গন্ধ যদি থাকে ঈমান নষ্ট হবে, কুফরির গন্ধ থেকে ঈমান নষ্ট হবে। এই জন্য শিরক কুফর থেকে ঈমানকে বাঁচাইতে কাকে প্রস্তুত আছেন? হাত উত্তোলন করে আল্লাহকে দেখায়া দাও। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আপনি আমাদের ঈমানের উপর খেদ করতে হবে। ঈমান যদি নষ্ট হয়ে যায়, এই শুনেন, ঈমান হলো একটা সংখ্যার মতো, আর আমল হলো শূন্যের মতো। একটা সংখ্যা এক যদি বসান, ডাইনে জিরো বসান, কত হয়? যখন কত? আরেকটা জিরো, আরেকটা জিরো। যত বসাইবেন ততই সংখ্যার দাম বাড়বে কিনা? আরো জোরে হন। আর যদি সংখ্যা সরাই এলান, কেটে দেন, শূন্য বা জিরো যত বসান এটার কোন দাম আছে? আরো জোরে হন। তাহলে ঈমান হলো এমন যে ঈমান মজবুত থাকতে হবে। ঈমান যদি পাকা থাকে, ঈমান মজবুত থাকে, এই জন্য ঈমানের জন্য মেহনত করতে হবে, ঈমানের জন্য কষ্ট করতে হবে, ঈমানের জন্য ঈমানকে টিকাতে গিয়ে, ঈমানকে শক্তিশালী করতে গিয়ে ওই যে কুতুববাগী, দেওয়ানবাগী, যারা খতমে নবুয়তকে বিশ্বাস করে না, যারা খতমে নবুয়তকে বিশ্বাস করে না, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশ সরকার যতক্ষণ পর্যন্ত কাদিয়ানীকে কাফের ঘোষণা করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা কাদিয়ানীকে কাফের ঘোষণা করে দিলাম, কাফের ঘোষণা করে দিলাম। কথা বলেন ঠিক না? আরো জোরে এখন ঠিক না? বলুন তো দেখি, কাফের কাফের, জোরে বলো, জোরে বলো, কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের কাফের।
এই সমস্ত লোকরা মুসলমানে হইয়া তারা কুফরের দিকে মানুষকে নিতে চায়। কাদিয়ানি যারা আছে তারাও মানুষ দেশে থাক, কিন্তু ইমান বিক্রি করে মুসলমান সেজে ইমানের উপর দুর্বলতা, ইমানকে নষ্ট করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? এই জন্য ইমানকে মজবুত করতে গিয়ে, ইমানকে টিকাতে গিয়ে প্রয়োজন যদি হয় রাজপথে রক্ত দিতে, প্রয়োজন যদি হয় মাথায় কাপড় লেগে রাজপথে আল্লাহর রাস্তায় শহীদ হতে কাকে প্রস্তুত আছেন? একটু হাত উত্তোলন করে আল্লাহকে দাঁড়ায় দেখায়। বসেন বসেন, কিছুক্ষণের ভিতরেই দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। বসেন, শেষ মোনাজাত হবে, সামনের দিকে আগায় বসেন। কারণ আমি আপনাদের সামনে আর বয়ান করব না। বসেন বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দল থাকবে না, একটা হবে জান্নাতি দল আর একটা হবে জাহান্নামী। আমার প্রাণের প্যারাম, যারা জান্নাতে চলে যাবে তাদের কয়েকটা শর্ত আছে, যারা জাহান্নামে চলে যাবে কয়েকটা শর্তকে অমান্য করার কারণে জাহান্নামে চলে যাবে। এই জন্য প্রথমে আসুন, জান্নাতে যেতে হলে দুইটা জিনিস করতে হবে। একটা হলো ঈমান আর দুই নম্বর হলো নেক আমল। যখন এক নম্বর কি আর দুই নম্বর নেক আমল। বিদেশে যদি যান তাহলে কয়টা জিনিসের প্রয়োজন? দুইটা। কয়টা? আওয়াজ দিয়ে সবাই বলতে হবে, কিন্তু আরো আওয়াজ দিয়ে জোরে বলেন। এক নম্বর পাসপোর্ট, এক নম্বর, দুই নম্বর আরো জোরে। এক নম্বর পাসপোর্ট আর দুই নম্বর ভিসা। এই দুইটা জিনিস নিয়ে যদি আমরা বিদেশের দিকে রওনা হই, বাংলাদেশের চেকপোস্টে, বিদেশি চেকপোস্টে, যত চেকপোস্টে যাও আপনি, আমাদের কোনো অসুবিধা আছে? আরো জোরে এখন আছে? যেমন বাংলাদেশ সরকারের কাইফা ফিট পাড়াইলিম বাড়িয়া, ময়মনসিংহ নেত্রকোনা আইলে প্রধান অতিথি বানাই একটা ব্যবস্থা হইল, এটা এই যে একটা খাজা লাগাইয়া দিল। এখন মানুষের বয়তে গিয়া কত ক্ষুদামদের যেমন লাগে আর কত দমক দিতে হয়, আর মানুষের বদলালো আছে, কোনো গতি নেই। এই জন্য আগামীতে বলবো যে আমাকে আমন্ত্রিত মেহমান রাখেন, আর প্রধান অতিথি দেন মসজিদের ইমাম সাহেবকে, যে আমরা শেষ মসজিদের ইমাম সাহেব জিকির আজকার করে শেষ। প্রধান অতিথির ওয়াজ হয় না তো, কারণ হলো প্রধান অতিথি হলো একটা বাউন্ডারি, যে ভিতরে যা আছে তারা ওয়াজ করবে। উনি হলেন বাউন্ডারি, বাউন্ডারি ভাঙ্গা হয়ে গেছে, যাও সবাই বের হয়ে যাও। ঠিক নেই? তাহলে এক নম্বর পাসপোর্ট আর দুই নম্বর কি? ভিসা। ঠিক তেমনি ভাবে জান্নাতের ভিতরে যদি আপনি আমি যেতে হয়, এটা কিন্তু একটা দেশ, সেই দেশে আপনি আমি যদি যেতে হয় দুইটা জিনিস লাগবে। এক নম্বর হলো ঈমান নামক পাসপোর্ট আর দুই নম্বর হলো আমল নামক ভিসা। পাসপোর্ট ভিসা যদি আপনি আমি নিয়ে পরকালের দিকে রওনা হতে পারি, হ্যাঁ ছড়াল কোনা এলাকার মানুষেরা
জান্নাতের গেটের সামনে যেতে দেরি হবে, ফেরেশতারা আপনি আমাদেরকে সালাম দিতে একটা মুহূর্ত দেরি করবে না। দুনিয়াতে সালাম পাওয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। শ্বশুর বাড়িতে জামাই যদি যায় আর এলাকার কাউকে পাইল আর সালাম দিল না, তখন ওই এলাকায় মাছ শুরু হয়ে যায়, অমুকে একটা জামাই পাইছে বড় বিয়াদব, সালামই দেয় না। বাবা, শ্বশুর বাড়ির কুত্তারও দাম দেওয়ান লাগে, আসেনি এমন? আর হুজুরে গলা আসেনি? শ্বশুর বাড়ির কুকুরটাও সালাম দেওয়ান লাগে। মসজিদের ইমাম সাহেব যদি সভাপতি সাহেবকে সালাম দেয় না, সেক্রেটারিকে সালাম দেয় না, আর ক্যাশিয়ারকে সালাম দেয় না, তখন তারা সমালোচনা করে ইমাম সাহেব তো কম পক্ষে একটা সালাম দেওয়ার কথা, একটা তো সালাম দেয় নাই। সালামের জন্য আমরা সবাই পাগল। এমনকি আমাদের দেশের একটা রেওয়াজ আছে, আপনি আমার ছেলের বউ যদি ঘরের ভিতরে আনি, তখন ছেলের মা এলাকার পুরুষ মহিলা সবাইকে ডেকে আনে, আনার পরে বলে উনি হলো আমার ভাই, উনি হলো আমার ভাবি, যাও পায়ে ধরি সালাম করো। মাতুন্নদি আসেনি? এটা কি সালাম? আপনাদের এলাকায় এর ওয়াজ আসেনি মাঝে মধ্যে? তা আমি বলতে যাই, সালাম করা সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। তা বলেন ঠিক কিনা? যেহেতু ছেলের বউ সালাম করছে, আপনিও উল্টা আপনি সালাম করেন না, ছেলের বউর পায়ে ধরিয়া। আমরা তো জানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম যেহেতু আছে, জবাবও আছে, একে অন্যকে সালাম দিতেই পারে। তোমার ছেলের বউ যখন অন্য অন্য পুরুষের পায়ে ধরে, অন্য অন্য মহিলার পায়ে ধরে ধরে সালাম করলো, তুমিও তোমার বউয়ের পায়ে ধরিয়া সালাম করে দেখো না, সওয়াব হয় না গুনাহ হয়? আর জোরে হয়। সবাই সালামের জন্য পাগল, সালামের জন্য পাগল। আমার পানের বায়ারাম, লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, হ্যাঁ কলমা খান্দা এলাকার মানুষেরা, চারাল কুনা এলাকার মানুষেরা, জান্নাতের ভিতরে যখন আপনি আমি যাব, যাওয়ার পর সবাই সালাম দিবে। দুনিয়াতে গীবতের অভাব নাই, চগলখড়ির অভাব নাই, আরো বহু মিথ্যা কথার অভাব নাই। অনর্থক কথা বলার জন্য চায়ের দোকানে বসে আর বলে অমুকের ইমান তেমন ভালো না, আমার ইমান বড় মজবুত, যদিও নামাজ না পড়ি। এটা আমরা তাবা দেয়, আমার ইমান মজবুত আছে অমুক হাজির চাইতে। জোরে হন না, জোরে হন না, আর জোরে হন। আর জান্নাতের ভিতরে আপনি আমি যখন যাব, সেখানে সালাম ছাড়া কোনো কিছুই নাই, অনর্থক কথা নাই, মিথ্যা কথা নাই, গীবত নাই, শিকায়ত নাই, শুধুমাত্র সালাম আর সালাম থাকবে, সালাম আর সালাম থাকবে। সবাই সালাম করবে, সবাই সালাম করবে। ফেরেশতারা গেটের সামনে আইসা সালাম করবে, হুর পরীরা আইসা সালাম করবে, বিলদানরা এসে সালাম করবে। সবাই যখন সালাম করা শেষ করবে,
তখন ওই আল্লাহর পক্ষ থেকে আপনি আমাদেরকে সালাম করা হবে। দুনিয়াতে দেখবেন কোন যুবতী যদি আপনি আমাদেরকে সালাম দেয়, ঠোঁটের মধ্যে ঠোঁট পালিশ, গালের মধ্যে গাল পালিশ, সব কিছু লাগাইয়া রাস্তা দিয়া যায়, মুচ্চুর মুচ্চুর আটা আটে নিল না, আরো জোরে হওয়া। এই মেয়েটা যখন হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যার বয়স 60, এবারে হয় ফুড়িয়ে মনে হয় আমারে ভালোবাসছে। আর যুবক ছেলে যদি হয় মনে মনে ভাবে, মনে হয় মেয়েটা আমারে আই লাভ ইউ হইছে, এরকম ঠিক না। আসল করে আজকাল মানুষেরা আপনি আমি যদি ঈমান আর নেক আমল নিয়ে পরকালের দিকে রওনা হয়ে যায়, তখন দেখবেন জান্নাতি পরিণা সালাম করবে, যাদের শরীরে থাকবে 70 জোড়া কাফড়, এরপরও তাদের দেহ দেখতে পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে হন না সুবহানাল্লাহ। এই নারীরা আপনি আমাদেরকে সালাম দেওয়া শুরু করবে, জান্নাতীরা সালাম দিবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা সুখে থাকো, ফাদখুলুহা খালিদিন, আর তোমরা চিরকালের জন্য আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। আমার পারের বাইরে জান্নাতের ভিতরে আপনি আমি যদি যেতে হয় তাহলে 2টা জিনিস লাগবে। 1 নম্বর হলো ঈমান নামক পাসপোর্ট, আর 2 নম্বর হলো আমল নামক ভিসা লাগবে। তখনই আপনি আমাদেরকে সালাম দেওয়া হবে। সালামটা যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, তখন আপনি সালাম কালামের পরে বসার একটা ব্যবস্থা করে দেন। ঠিক তেমনি ভাবে জান্নাতের ভিতরে মহান আল্লাহ এইভাবে বাবার ব্যবস্থা রেখে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে চেয়ারম্যান সাহেব চেয়ারের মালিক হওয়ার জন্য শত শত হাজার হাজার টাকা খরচ করে এই চেয়ারে বসতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের জন্য এমন ব্যবস্থা রেখে দিয়েছেন, যদি ঈমান আর নেক আমল নিয়ে যেতে পারি তাহলে জান্নাতের ভিতরে আল্লাহ এমন চেয়ার, এমন গালিচা দিবেন। কোরআনে আল্লাহ বলেন, এই আওয়াজ বাড়ায় দাও, আওয়াজ বাড়ায় দাও, সব বাড়ায় দাও। মুত্তাকিনা আলা রাফরাফিন খাদরিন ওয়া আবকারিন হিসান। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে যখন তোমরা প্রবেশ করবে তখন তাদের বসার যে একটা ব্যবস্থা, বসার ব্যবস্থা আল্লাহ বলেছেন মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। সাবস্তাকিয়া সুন্দর গালিচার উপর জান্নাতীরা উপবেশন করতে থাকবে। শুধু বয়সাই থাকলে হবে না, মেহমানদারিতে যদি আপনি আমি চলে যাই, আমার বিয়ের বাড়িতে যদি চলে যাই, তাহলে কি আপনি আমাদেরকে সালাম টালামের পরে বসার ব্যবস্থা দিবে, নুটুসের ব্যবস্থা করবে না, চায়ের ব্যবস্থা করবে না, তাহলে কি বিয়ের বাড়িতে আর বসবেন? যখন বসবেন আর বদনাম, কি বদনাম, আমার মেয়ের মুখ বাড়িতে বিয়া দিছিলাম, বিয়া একটা মানুষের কোনো জাতি নাই। জান্নাতের ভিতরে যাওয়ার পরে
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যেই নাস্তা দিবেন এটা হলো তামাম পৃথিবীর মাটি দিয়া একটা রুটি নাস্তা দিবেন। আস্তে কোন বাড়ির মহিলায় শুনবো, আর আস্তে কোন না, বাড়ির মহিলারা শুনবো। হয় নাই, হয় নাই। সামনে দিয়ে দেখবেন ইলেকশন আইসেনি, এই তো যেগু বাটবার সিটার এরাও হয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে 10 ওয়াক্ত, যখন ঠিক কিনা। আরো কি অমুক ভাই যে পালা মানুষ সবার জানা, সকলে মিলে বলতে দিও তাল গাছ মার্গ সাইয়া গো জানাগন। এই চিল্লানিতে চিল্লা চরিত্রওয়ালা পরিত্রওয়ালা, কিন্তু গিয়া দেখেন হে হইল জিনার এজেন্ট। যেরকম গিয়া দেখেন ঘুষে আর সুদে তার অন্তর ভরপুর, এ ঘুষের মধ্যে জড়িত আর সুদের মধ্যে জড়িত, আর মানুষের শুধুমাত্র একটা আটটার সাথে বেড়া লাগানোর একটা ব্যবস্থা রাখে। এই ক্যান্ডিডেট হল আসেনি, এরার ব্যাপারে যে চরিত্র ফুলের মতন পবিত্র বলেন, এটা তো ডাহা মিথ্যা কথা বলেন, ঠিক কিনা? আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর নাম যদি সুবহানাল্লাহ বলতে পারি, আল্লাহু আকবার বলতে পারি, নারে তাকবীর বলতে পারি, যদি মৃত্যুবরণ হয়ে যায়, আল্লাহ পাক আপনি আমাদেরকে শহীদি দরজা দান করবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে হন ঠিক কিনা? এই জন্য জোরে আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। হয় নাই, হয় নাই, শুধু যুবক যারা আছো তারাই তাকবীর দিবেন, বুড়া যারা এরার দরকার আমার নাই, একটু জোরে দিবেন তাকবীর। নারে তাকবীর, আরে তাকবীর। অমুক ভাইয়ের চরিত্র বৃদ্ধ যারা আছেন তারা তাকবীর দেবেন, যুবকরা এখন দিবেন না। দেখি সাহেব আপনারা কিভাবে শক্তি আছে কিনা শরীর, কারণ জান্নাতে যেতে হইলে তো একজন মানুষের শক্তি কি পরিমাণ থাকতে হবে। নিম্ন স্তরের জান্নাতীকে আল্লাহ পাক 72 জন বউ দিবেন। বাপরে, এখন তো বড় করে আসছে, সুবহানাল্লাহ। তাহলে বলুন তো এইরকম বডি থাকার দরকার আছে রে নাই? যেরকম আসেনি, তাহলে জোরে সুবহানাল্লাহ বলেন তো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ জোরে বলেন। সবাই বলছে না, সবাই বলছে না। এখন দেখবেন যারা বলছে না, যারা বলছে না তারাই মিছিল গিয়া হইব চরিত্র আর পবিত্র, ঠিক না ভাই? ঠিক। এখন দেখতাম কে বলে আল্লাহু আকবার। সবাই বলেন, সবাই বলেন, আরো জোরে, আরো জোরে। আমার পানের মায়েরাম, জান্নাতের ভিতরে প্রথম যে নাস্তা হবে মাটির রুটি। আর বুখারীর বর্ণনা এসেছে শুধু মাটির রুটি হবে তা নয়, জান্নাতের ভিতরে মহান আল্লাহ আপনি আমাদের জন্য ষাঁড়ের গোশত রেখে দিয়েছেন। এমন একটা মাছ রে, যেই মাছের কলিজা দিয়ে 70,000 মানুষ খাইতে পারবে। আরো জোরে হন সুবহানাল্লাহ। প্রশ্ন হয় হুজুর মাটির রুটি কেন? মাটির মধ্যে কি খনা বালু থাকে না? প্রশ্ন আছে কি না? আরো জোরে হন। এই প্রশ্নের জবাবে বলতে চাই, হ্যাঁ সারাল কোনা এলাকার মানুষেরা, আপনারা জবাবটা বুঝে নিবে। এই পৃথিবীতে আপেল আছে, আঙ্গুর আছে, বেদানা আছে, যত ফল ফ্রুট আছে, সমস্ত ফল ফ্রুট কোথায় থেকে ওঠে? আরো জোরে হন। আপনাদের সারাল কোনা
এলাকায় কোনো কাঁঠালের ভিতরে কি মাটি পেয়েছেন? আওয়াজ দেন না কেন? আরো জোরে হন। মোলার ভিতরে মাটি পাইছেন, আপেলের ভিতরে মাটি পাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে মাটি থেকে পরিশোধিত করে মাটি থেকে আল্লাহ পাক আপনি আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। যদি এরকম হয় থাকে তাহলে কি জান্নাতে মহান আল্লাহ এই মাটির রুটিকে আপনি আমাদের খাবারের সুব্যবস্থা পরিশোধিত করে সুব্যবস্থা করতে পারেন কি পারেন না? আরো জোরে হন। তাহলে কেন রে এ সারাল কোন এলাকার মানুষেরা কেন জান্নাতে মাটির রুটি খাওয়ানো হবে? এত কষ্ট করে ইমান বেচাইলাম, ইমানের জন্য এত কষ্ট করেছি, আমলের জন্য এত কষ্ট করেছি, তাহলে কি জান্নাতে যাওয়ার পরে মাটির রুটি খাবো? এটা আবার কেমন করে হয়? এটা আবার কেমন করে হয়? এটার প্রশ্নের জবাব আমি আপনাদেরকে বলতে চাই। সারাল কোনে এলাকার মানুষেরা রে, আপনি আমাদের দেশে এমন মানুষ আছে যেই মানুষটা সৌদি আরব যেতে পারে না, দুবাই যেতে পারে না, মালয়েশিয়া যেতে পারে না, বা তো বিভিন্ন রাষ্ট্র মারতে পারে না। জেনে দেখেন এক দেশে এমন একটা ফল আছে, অন্য দেশে হয়তোবা এই ফল নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে হন। এক দেশে ঠান্ডা, আরেক দেশে গরম, আবার এক দেশে ঠান্ডাও নাই গরমও নাই। এক দেশে শুধু ঠান্ডা, আরেক দেশে গরম, আরেক দেশে ঠান্ডাও আছে গরমও আছে, সবই আছে। গরমের স্বাদ আছে না নাই? ঠান্ডার স্বাদ আছে না নাই? আপেলের স্বাদ আছে না নাই? যত ফল ফ্রুট আছে সব ফল ফ্রুট কি আপনি আমি খাইতে পারি? আরো জোরে খাও। সব ফল ফ্রুট খাওয়া আপনি আমাদের পক্ষে সম্ভব নয়। একটু লাল চা টাল চা আনেন, আল্লাহ লাগাইয়া যে দিলেন, এটার অর্থ হইল লাগাইয়া দিছি আল্লাহ, যা মাটি কাটতে পারেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই মাটির রুটি খাওয়াবেন, কেন রাখলেন ব্যবস্থা? তামাম পৃথিবীতে যত মানুষ আছে, তামাম পৃথিবীর যত স্বাদগুলো আছে, বউর স্বাদ আছে, খাবারের স্বাদ আছে, আপেলের স্বাদ আছে, সমস্ত স্বাদ আল্লাহ পাক সমস্ত ফল ফ্রুটের স্বাদ মাটির রুটির ভিতরে রেখে দিয়েছেন। আরো আওয়াজ দিয়ে আসতে বলেন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, আরো জোরে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাঠের ভিতরে সমস্ত জগতের ফল ফ্রুটের স্বাদ ঢুকাইয়া দিয়েছেন, ফলের স্বাদ ঢুকাইয়া দিয়েছেন? তার কারণটা হলো বন্দেরে, আমার বন্দিরা, দুনিয়াতে যত রাষ্ট্র আছে সব রাষ্ট্র তোমরা সফল করতে পারো না। রাষ্ট্রের যত ফল ফ্রুট আছে সব কিছু তোমরা ভক্ষণ করতে পারো না, স্বাদ গ্রহণ করতে পারো না। হ্যাঁ, চালাল কোরআন এলাকার মানুষেরা, আমি আল্লাহ মাটির রুটির ভিতরে তাম পৃথিবীর যত ফল ফ্রুটের স্বাদ আছে আমি আল্লাহ ঢুকাইয়া দিলাম। বন্ধুরে, আমার বন্দিরা, ওই ফল ফ্রুটের স্বাদ গ্রহণ করো। আর জান্নাত থেকে একটা নিম্ন স্তরের ফলের স্বাদ দেওয়া হবে, নিম্ন স্তরের ফল একটা দেওয়া হবে, আর বলা হবে বন্ধুরে, তুমি তো মাটির রুটি খেয়েছো, যে মাটির রুটির ভিতরে আপেলের স্বাদ রয়েছে, আঙ্গুরের স্বাদ রয়েছে, আর কলার স্বাদ রয়েছে। তামাম পৃথিবীর যত ফল ফ্রুট আছে সমস্ত ফল ফ্রুটের স্বাদ রয়েছে, তোমরা ভক্ষণ করেছো, স্বাদ গ্রহণ করেছো। এখন জান্নাতের নিম্ন স্তরের ফল দেওয়া হলো, এটার স্বাদটা গ্রহণ করো। তখন বান্দার বান্দি যখন জান্নাতের নিম্ন স্তরের একটা ফলের স্বাদ গ্রহণ করবে, তখন মনে করবে তামাম পৃথিবী
পৃথিবীর যত ফল ফ্রুটের স্বাদ আছে সমস্ত স্বাদ জান্নাতি একটা নিম্ন স্তরের ফলের সামনে তুচ্ছ হয়ে গেছে। আর সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতি ফল আপনি আমি খাইতাম কি খাইতাম না? আশা আসেনি? কার কার আশা নাই হাত তোলেন। কার কার আশা আছে হাত তোলেন। আশা আছে কার কার হাত তোলেন। সবার নাই মনে হয়। দুই হাত তোলেন, দুই হাত। জান্নাতি ফল খাইতে চান? জান্নাতের ভিতর